আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে ডিম আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা থাকলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটাই দেখবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, একটা বোল নিয়ে নিলাম 100 গ্রাম মুসুর ডাল। এবার আমি ডালে পানি দিয়ে দিচ্ছি। ডালটা আমি ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। চ্যানেলে নতুন এসে থাকলে রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, ডালটা আমি ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন, ফিরে আসলাম 1 ঘন্টা পর। ডালগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে। দেখুন, ডালগুলো ভিজে গিয়েছে। এবার আমি খুব ভালো করে কয়েকবার পানি পাল্টে ডালগুলো ধুয়ে নিলাম। এবার এখানে দেখুন, আমি ডিম নিয়েছি, তো আমি এখানে 2টো ডিম দিয়ে দেব। এবার একটু আমি চামচ দিয়ে ডিমটা মিশিয়ে নিচ্ছি। আর ডিম দিয়ে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এবার দেখুন, আমি মিক্সার জার নিয়েছি। এবার ডিম আর ডাল দিয়ে দিচ্ছি। তো পুরোটা দিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ড করে ফিরে আসছি। দেখুন, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এরকম একটু দানা দানা থাকবে, এরকমভাবে আপনারা ব্লেন্ড করে নেবেন। এবার বলে ঢেলে নিচ্ছি। বলে ঢেলে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। তো বেসন এখানে অবশ্যই দিতে হবে, আপনারাও কিন্তু বেসন দিবেন। বেসন বাইন্ডিংয়ের কাজ করবে। এবার বেসন দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। তো এটা হাত দিয়ে মেখে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো আপনারা হাত দিয়ে মেখে নেবেন। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন, একটু পাতলা মনে হচ্ছে। তো আবারও আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, মেখে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা এরকমভাবে মেখে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। দেখুন, একটু একটু করে নিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা বানিয়ে নেবেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটাই আমি দিয়ে দেব। আর এই বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। 2 থেকে 3 মিনিট ভাজা হবে, তারপরে কিন্তু বড়াগুলো নাড়াচাড়া করতে হবে। দেখুন, 2-3 মিনিট মতো ভেজে নিলাম। এবার হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি। এভাবে এবার আমি উল্টে দেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বড়াগুলো আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে।
তো আপনারাও একটু সময় ধরে বড়াগুলো ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো ছিল আবারও আমি সুন্দর করে এই তো ভেজে নিলাম। তো সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। সাদা তেলটা আমি ঢেলে নিলাম। এবার গ্যাসে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। গোটা জিরের ফ্লেভারটা ভালো লাগে এইভাবে করে দিলে। তো একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন আমার একসাথে বাটা ছিল, সেজন্য আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনাদের যদি আলাদা থাকে তাহলে হাফ চামচ করে দিয়ে দেবেন। একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। তো টমেটো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা এটা চাইলে দিবেন, আর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করেন আপনারা সেইভাবে দিয়ে দেবেন। আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য। সামান্য পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। আর এই বড়াগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। তো আপনারাও স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে পানির পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, বড়াতে কিন্তু ঝোল অনেকটাই টেনে যাবে। ঢাকা দিয়ে দিলাম, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ফুটে গিয়েছে। এবার এখানে আমি বড়াগুলো দিয়ে দেব। তো কিছু বড়া আমি রান্না করব, আর কিছু শুকনো রেখে দিলাম। ওগুলো আমি স্ন্যাক্স হিসাবে খাবো সেজন্য। তো দেখুন 100 গ্রাম মসুর ডাল থেকে অনেকগুলো বড়া হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন। আর বড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা বড় বড় হয়েছে। দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিলে ভালো লাগে, আপনারা এখানে চাইলে ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন। তো রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এই তো প্লেটে নিয়ে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখুন। এই মুসুর ডাল আর ডিমের রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো আপনারা এইভাবে মুসুর ডাল আর ডিমের রেসিপি একবার হলেও খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।